এইভাবে ইমান ভাঙার 10টা কারণ আছে। আমার ভিতরে যদি ইমান থাকে, আমি 10টা যদি আমি কাজ করি, 10টার কোনো একটা কাজ করি, তাহলে আমার ইমান ভঙ্গ হয়ে যাবে। আর ইমান যদি ভঙ্গ হয়ে যায়, ইমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি বেঈমান হয়ে যাব। এই জন্য ভালো করে 10টা পয়েন্ট ভালো করে শিখে যান। 1 নাম্বার হলো যে কাজের দ্বারা ইমান ভেঙে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, 1 নাম্বার হলো শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন আমি বললাম যে এটা আমরা বিশ্বাস করি, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কিছু মানুষ দেখবেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে মাজারে যায়, পীরের দরবারে যায়, পীরকে সিজদা করে, সিজদা করার একমাত্র মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যারা মানুষকে সিজদা করে, মানুষের পূজা করে, এদের ঈমান থাকে না, এদের ঈমান ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে বান্দা, তুমি যদি অপরাধ করো, হাজার হাজার অপরাধ করেছো, সমগ্র জানা পরিমাণ অপরাধ করেছো, তুমি যদি আমার কাছে খালিস নিয়তে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কি করো, শিরক করো, আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 40 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমি ক্ষমা করব না, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করব না যারা আমার সাথে শিরক করবে। আমি আল্লাহর সাথে যারা শিরক করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করব না। এই জন্য 1 নাম্বার শিরক করা যাবে না। আমাদের সমাজে কিছু শিরক আছে, যে সমস্ত কথাগুলো, কাজগুলো শিরক, আমরা যেন বুঝে আমরা কাজগুলো করি। পাখির দ্বারা ভাগ্য নির্ধারণ করি। কিছু মানুষ দেখবেন যে পাখি যেটা বলে পেঁচা উড়ে গেল, তাহলে তো শুভ অশুভ হয়ে গেল। পেঁচা উড়ে গেল, পেঁচা উড়েছে, এ মাথার মধ্যে এই উড়িয়েছে, তাহলে তো অশুভ হয়ে গেল। এই যে জিনিসগুলো হচ্ছে, আর কি বলে যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার অধিকারী কেটা বলো তো? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যদি আমি বলি যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, তাহলে আমার ঈমান আছে না চলে গেছে? চলে গেছে। এই জন্য শিরক করা যাবে না। এরপরে মানুষ বলে কি করে? মানুষ করে যে কবরের পাশে যাইয়া, কবরের সামনে যাইয়া, বাবার দরবারে গিয়ে, পীর শুয়ে আছে, পীরের মাজারে গিয়ে সিজদা করতেছে, এটা শিরক। এরপরে মানুষের রচিত আইনকে আল্লাহর আইনের চেয়ে, রাসূলের আইনের চেয়ে, আল্লাহর বিধানের চেয়ে, রাসূলের বিধানের চেয়ে যারা মানুষের রচিত আইনকে উত্তম মনে করবে, এদের ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। এরপরে দেখবেন যে নতুন নতুন গাভীর বাচ্চা হয়, তখন কি করে? ওই গাভীর বাছুরের গলাতে তাবিজ লটকায় দেয়, এটা মুশরিক। ছোট ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন তাদের কি করে? তাদের কপালে টিপ দেয়, কপালে কি দেয়? কালো টিপ দেয়। আরে অশুভ কিসের জন্য দেয়? বাচ্চাদের থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বাচ্চাদের থেকে বাঁচার জন্য সূরা নাস, সূরা ফালাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়েছেন। সুতরাং তুমি কি জন্য কালো টিপ দিবে? তোমার বাচ্চা বাচ্চাদের থেকে বাঁচার সকাল সময় তুমি সূরা নাস, সূরা ফালাক করে খুঁজাও, তোমার বাচ্চাকে বাচ্চা লাগবে না। এরপরে আমরা কি করি? যদি জোড়া গলা থাকে বা জোড়া অন্য কিছু থাকে, জোড়া গলা খেয়ে না, জোড়া কি হবে? বাচ্চা হবে। এই সমস্ত কথাগুলো হয়ে যাচ্ছে শিরক। বিশেষ করে এই যে কথাগুলো, জোড়া খেলে, জামা খেলে হয়ে যাবে, আর সকালবেলা বাকি দিলে দিনটা বেকার হয়ে যাবে, এই সমস্ত কাজে রাত্রেবেলা ভাত খাওয়া যাবে না, রাত্রেবেলা মুখ করা যাবে না, এই করা যাবে না, রোববারে মাছ কাটা যাবে না, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে শিরক। এই জন্য কাজগুলো আমরা বাদ দেবো। আমার ভাইরা,
তাহলে ঈমান ভাঙার এক নাম্বার কারণ হলো শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শিরক করা যাবে না। নাম্বার 2 হলো আল্লাহ এবং বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন, কিন্তু আল্লাহ এবং আমার মাঝে আরেকজন কি বলে, বাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করুন। আল্লাহর কাছে সরাসরি চাইলে সন্তান দিতে পারে না, পারে না? পারে। কিন্তু আমি বাবার নাম দেখেও চাবো আর পীরের নাম দেখেও চাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যারা মূর্তির পূজা করে, মূর্তির সামনে দাঁড়িয়ে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কবরের পূজা করে, কবরের সামনে দাঁড়িয়ে থেকে সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো এরা কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, তাও তোমরা এক ইবাদত কেন করো? মূর্তি কোন মানুষের উপকার করতে পারে? যিনি কবরে শুয়ে আছেন, মাজারে শুয়ে আছেন, উনি কোনো কারো উপকার করতে পারে? ক্ষতি করতে পারে? করতে পারে না। সুতরাং তোমরা তাকে কেন ডাকো? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকো, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কিছু চাবো, সরাসরি আল্লাহর কাছে চাবো। এরপরে 3 নাম্বার, মুশরিক কাফিরদেরকে কাফের বলে না করলে ঈমান নষ্ট হয়ে যাবে। একজন কাফের, একজন মুশরিক, একে যদি আপনি কাফের মুশরিক বলে না করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন আমরা কি করি? মুসলমানদের সঙ্গে আমার বন্ধুত্ব হয় না, কিন্তু হিন্দুদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যায়। হিন্দুর সঙ্গে আমার সবচেয়ে বন্ধুত্ব হয়ে যায়, এমনকি জানের চেয়ে জান হয়ে যায়, কিন্তু মুসলমানের সঙ্গে মুসলমানের বন্ধুত্ব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন? হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কিন্তু আজকে দেখবেন আমরা হিন্দু বলতে ইহুদি খ্রিস্টান যত আছে তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করি। যারা বলেন ঠিক কিনা? বন্ধু বানাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, বন্ধু বানাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, বন্ধু বানাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু আমরা তাদেরকে বন্ধু না বানিয়ে আমরা বন্ধু বানাই ইহুদি খ্রিস্টানদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনকে সাহাবায়ে কেরাম বন্ধু বানাইছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরে নামাজ পড়ার জন্য গেলেন। নামাজ পড়তে গিয়ে যখন নামাজ শুরু করলেন, এইদিকে মক্কার লিডার ছিল হচ্ছে আবু জেহেল। আবু জেহেল এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আব্দুল্লাহ, এ মাসউদ, তুমি কি জন্য এখানে নামাজ পড়তে এসেছো? তোমার বাবার জায়গায় নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তোমার জায়গা না, এটা আমার জায়গা না, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, সুতরাং আমরা ইবাদত করব। এই কথা যখন বলেছে তখন আবু জেহেল কষে একটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে কান দিয়ে একদম রক্ত বের হওয়া শুরু করেছে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দেখো দেখো আবু জেহেল, তুমি আজকে আমাকে একটা থাপ্পড় মেরেছো, আমার কান দিয়ে রক্ত বেরোচ্ছে। এমন সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আমাদেরকে দিয়ে দিবে যে সময় তোমার 2টা কান আমি পর্দা ফাটায় দিব। আমি তোমার 2টা কানের পর্দা ফাটাবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমানদের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, এক পর্যায়ে যখন বদরের যুদ্ধ চলে আসলো, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। এখন যখন বদরের যুদ্ধ ছিল, আবু জেহেল বড় বড় লিডাররা ছিল, যুদ্ধ করতে করতে দেখলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই যে আসতেছে, কেটা আবু জেহেল আসতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে তরবারি নিয়ে এগিয়ে যাচ্ছেন। এরপরে ওই আবু জেহেলকে দেখে
লাফিয়ে পড়ে তার কল্লাটাকে কি করলো, দুই খণ্ড করে দিল। এরপরে বলবো, দেখ আবু জাহেল, তুই সেদিন আমার কানের একটা পর্দা ফাটাইছিল, রক্ত বের করে দিয়েছি। আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছে, আজকে আমি তোর কল্লা আমি দুচুম্বিত করে দিলাম। এই জন্য আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাবেন। আপনার বন্ধু বানাতে গিয়ে আপনার উপর জুলুম নির্যাতনা সহ্য করে থাকতে হবে। আপনি যদি সহ্য করে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন। আমার বন্ধু বানাবেন ভাইরা। তাহলে কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে করতে হবে, বন্ধু মনে করা যাবে না। আজকে সকাল হলে কাফের মুশরিকদের সাথে এক থালিতে ভাত খায়, মানে আমার ভাইকে এত ভালোবাসি না, কাফের মুশরিক হিন্দুদেরকে তত ভালোবাসি। ভালোবাসতে হবে অন্তর দিয়ে না, এমনি আশা বদলে আমার ভালোবাসবে, কিন্তু তার সঙ্গে আমার মহব্বত ভালোবাসা নিজের ভাইকে এত ভালোবাসে না। নাম্বার 3 হলো রাসূলের আনিত দ্বীন ব্যতীত অন্য কোনো দ্বীন ব্যবস্থাকে উত্তম মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণা দিয়েছেন, যে ইসলাম দিন ইসলাম নিয়েছেন, দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদকে যারা উত্তম মনে করবে, এরা হয়ে যাবে কাফির। এরা হয়ে যাবে কি, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আর ঈমান নষ্ট হয়ে তারা কাফির হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন এটাকে আমরা উত্তম মনে করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম, একমাত্র দ্বীন হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দ্বীন চলবে না। যারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু বৌদ্ধ আছে, এরা বিনা হিসাবে, বিনা বিচারে এরা জাহান্নাম। এদের কোনদিন জান্নাতে যেতে পারবে না। এদের কোনো হিসাব নাই, এদের কোনো বিচার নাই। বিনা হিসাবে, বিনা বিচারে এরা জাহান্নামে চলে যাবে। কারণ তাদের যেটার জন্য বিচার হবে তার ভিতরে সেটাই নাই, সেটা নাম হচ্ছে ঈমান। আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের মুসলমান দাবি করি, আমাদের হিসাব দিতে হবে। কালকে আমাদের নাকি হিসাব দিতে হবে, কারণ আমরা মুসলমান। এই জন্য কাফের মুশরিকদের কোনো হিসাব নিকাশ নাই। মানে বিনা হিসাবে, বিনা বিচারে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার ইসলামকে, ধর্মকে সবচেয়ে উত্তম মনে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা দিয়েছেন, এটাকে আমাদেরকে উত্তম মনে করতে হবে। কোন মানুষের দ্বীন আর কোন মানুষের আইনকে উত্তম মনে করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এবং রাসূল যে নির্দেশ দিয়েছি, যে বিধান দিয়েছি, এটাকে মানতে হবে। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী যেন এই বিধানকে তোয়াক্কা না করে, এই বিধানকে যেন তারা প্রত্যাখ্যান না করে। যারা প্রত্যাখ্যান করবে, এই বিধানকে মানবে না, তারা মুসলমান থাকতে পারবে না, তারা কাফির হয়ে যাবে। এই জন্য আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে সবচেয়ে আমাদের প্রাধান্য দিতে হবে। যারা প্রাধান্য দিবে না, নিজের মতবাদকে প্রাধান্য দিবে, তারা কখনো মুমিন মুসলমান থাকতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন মক্কার ভিতরে একজন কাফের ছিল। সেই কাফের নাম হলো, কাফেরদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তিনি নবীর সামনে, নবীর পিছনে নামাজ আদায় করত, সামনে কাতারে, মসজিদের সামনে কাতারে নামাজ আদায় করত, সব রমজান মাসে রোজা রাখত, সব কিছু করত, মসজিদে চাঁদা দিত, সব কিছু করত। কিন্তু সে কি করত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ নেতা হিসেবে মানত না, নেতা হিসেবে তাকে মানত না, নেতা হিসেবে তাকে মানত না, নবীজিকে সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে মানত না। এই কারণে সে কি হয়েছে? কাফেরদের, মুনাফিকের সর্দার হয়েছে। কাফেরদের চাইতে মুনাফিকের শাস্তি বেশি। ফিতনাতুল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে তার জায়গা হবে।
মুনাফিকদের। এই মুনাফিক যখন মারা গেল তখন তার ছেলে আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো একজন ভালো মানুষ ছিল, আপনার পিছনে নামাজ আদায় করতো, আপনি একটু আমার বাবার জানাজার জন্য যান, একটু জানাজা পড়িয়ে দিন, এমনকি আপনাদের একটা জুব্বা আছে, জুব্বাটা দেন যেন আমার ভাইয়ের আব্বার শরীরে পড়িয়ে কাফন দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বাটাও দিয়ে দিয়েছিলেন মুনাফিকের জন্য। এরপর যখন জানাজা যখন দাঁড়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কথা বলতেছেন যে, হে নবী, আপনি এই ব্যক্তির জন্য যত ইস্তেগফার করুন না কেন, 70 মাররা, আপনি যদি 70 বার, আপনি 70,000 বার যদি আপনি কি করেন, জানাজা পড়েন, আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে কখনো ক্ষমা করব না। কারণ সে ছিল মুনাফিক। মুনাফিক এমন একটা ব্যাধি যার ভিতরে যদি মুনাফিকি, সে ধ্বংস হয়ে যাবে। এই মুনাফিকের জানাজা নবী করেছিল, করতে যাচ্ছিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়ে বলতেছে, নবী আপনি যদি 70,000 বার 70 বার যদি তার জন্য জানাজা করো, আমি নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব। তাহলে মুনাফিক কত খারাপ। আজকে আমাদের সমাজে মুনাফিক আছে। আমার বাংলার জমিনে আমরা 90% মুসলমান, কিন্তু মুসলমানের ভিতরে 5% মুসলমান, আমার বন্ধুদের 90% মুনাফিক। আমার বন্ধুদের, আমার ভাইয়েরা, এই জন্য মুনাফিকদের শাস্তি বেশি, মুনাফিকদের শাস্তি বেশি। আমার বন্ধুদের, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে কোরআন কারীমের মধ্যে বলতেছেন যে দ্বীন ইসলামের কোন বিষয় নিয়ে বিদ্বেষ পোষণ করা যাবে না, ইসলামের কোন বিষয় নিয়ে, ইসলামের কোন আইন নিয়ে বিদ্বেষ পোষণ করা যাবে না, বিরোধিতা করা যাবে না। যারা বিরোধিতা করবে তাদের ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আর ঈমান ধ্বংস হয়ে গেলে তার ঠিকানা কোথায় হবে বলেন তো? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুহাম্মাদের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাহসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে ধ্বংস, এবং তিনি তাদের আমল সমূহকে নষ্ট করে দিবে। যারা ইসলামের ধর্ম নিয়ে, ইসলামকে বিদ্বেষ পোষণ করবে, বিরোধিতা করবে, আল্লাহ তাদের সমস্ত আমলগুলো ধ্বংস করে দিবে। কারণ আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালুহুম। এজন্য যে আল্লাহ যা নাযিল করেছেন তারা তা পছন্দ করত, এজন্য অপছন্দ করার কারণে আল্লাহ যে বিধান দিয়েছেন এজন্য অপছন্দ করে, এরা মানতে পারে না, মানে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবে, তাদের আমলকে ধ্বংস করে দেবে। তাহলে 5 নাম্বার হলো যে দ্বীন ইসলামের কোন বিষয় নিয়ে কোন আমরা বিরোধিতা করব না। নাম্বার 5 হলো দ্বীনের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, মশকারি করা যাবে না। আজকে দুনিয়ার ভিতরে আমার বন্ধুগণ, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়, দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়। পৃথিবীর ভিতরে সবচেয়ে এত বড় রাষ্ট্র, এত পৃথিবীর ভিতরে সবচেয়ে বাংলার জমিনে নবীকে গালি দেওয়া হয়েছে বেশি, ইসলামকে কটাক্ষ করা হয়েছে বাংলার জমিনে সবচেয়ে বেশি। দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ, কিন্তু এত এই বাংলাদেশের ভিতরে নবীকে এত গালি দেওয়া অন্য দেশে কোনো গালি দেওয়া হয় নাই, যত গালি দেওয়া হয়েছে বাংলার জমিনে নবীকে গালি দেওয়া হয়েছে, দ্বীন ইসলামকে কটাক্ষ করা হয়েছে, আনন্দকে মৌলনা করেছেন, রাজাকার বলা হয়েছে, মৌলবাদ বলা হয়েছে। এরা বলে যারা ফাসাদ সৃষ্টিকারী, এরা জঙ্গি ভঙ্গি দিয়ে ট্যাগ দিয়েছে। অথচ দুনিয়ার ভিতরে, বাংলা জমিনে দুনিয়ার ভিতরে সবচেয়ে সম্মানিত মানুষ হলো আলেম ওলামা। এদেরকে আমরা সবচেয়ে ছোট চোখে দেখি, সবচেয়ে খারাপ চোখে দেখি, বড় ছেলে সবচেয়ে দুনিয়ার ভিতরে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখি দুনিয়াতে সম্মানিত বানাচ্ছেন, আখিরাতে সম্মানিত বানাবে। এই এদের সঙ্গে কোনো খারাপ আচরণ করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নাল'াবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, অবশ্যই তারা বলবে আমরা। যখন তাদেরকে বলা হয় আমাদেরকে টিটকারি কেন করেন, যখন দুনিয়ার ভিতরে বলা হয় আপনি আলেম
কেন টিটকারি করেন? তখন আমরা টিটকারি করে একটা মাস্কারা করতেছিলাম। হুজুরকে আপনার এটাতে এত কেমন করছে না, হুজুরের সাথে কিছু বলে একটু মাস্কারি করছিলাম, অথচ তার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। এই জন্য দুনিয়ার ভিতরে আলেম ওলামাদের কখনো বিরোধিতা করবেন না। আলেম ওলামার বিরোধিতা করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরোধিতা করা। আচ্ছা, এতক্ষণ যে আমি বললাম আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। কোথেকে বলছি? কোরআন থেকে, সরাসরি কোরআন থেকে। তাই না? কোরআন থেকে যদি বলি, কোরআন কার মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলে। আমার বাবার নিজের বানিয়ে একটা কোনো কথা না, কোরআন থেকে সরাসরি আয়াত বা আয়াতে নাম্বার দিয়ে কথা বলা হচ্ছে। এই জন্য ইসলামকে ঠাট্টা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে নবীকে ঠাট্টা করবেন না, ধ্বংস হয়ে যাবেন আপনি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 7 হলো জাদু করলে, জাদু করে এখন সমাজে জাদু আছে না নাই? জাদু করলে ইমান নষ্ট হয়ে যাবে, ইমান ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 8 হলো যারা মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করে, যারা মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে, হিন্দুদেরকে সাহায্য করে, এই জন্য যারা মুসলিমদেরকে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমান থাকে না, তারা ঈমান হারা হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে বান্দার বন্ধু মানে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। আর ইহুদি খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে বন্ধু বানায় মুসলমানদের ভিতরে আমরা কি করি? বিবাদ সৃষ্টি করে দিই। তাহলে আমার ঈমান থাকে না, কারণ আমি মুসলমানদের সাথে বন্ধুত্ব না বানিয়ে আমি বানাচ্ছি তার হিন্দুদের সাথে বন্ধুত্ব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 9, কাউকে শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টা মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আদর্শ নেতা মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা মানতে হবে। তিনি যে ধর্ম নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন সবচেয়ে, ইসলাম হচ্ছে সবচেয়ে উত্তম ধর্ম। অন্য কোনো ধর্ম মানা যাবে না। যারা উত্তম ধর্ম ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে উত্তম মনে করবে, এরা এদের ঈমান থাকে না, এদের ঈমান হারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন আমি তোমাদের সকলের জন্য আল্লাহর কাছে সেই দিন যে ইসলাম নিয়ে এসেছি, এটা সবচেয়ে উত্তম ধর্ম, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। এই জন্য ইসলাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। আমরা মুসলমান জাতি, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। কোন মুসলমান কোন মানুষকে কি করা যাবে না, কটাক্ষ করা যাবে না। ইসলামকে সবচেয়ে উত্তর রাখতে হবে, সবচেয়ে উপরে রাখতে হবে। কিন্তু আমরা টাকার ধন ইনকাম করতে যাই, তাহলে ইসলামকে সবচেয়ে নিচে নামায়, আর আমার স্বার্থটাকে সবচেয়ে উপরে উঠায়। এটা যারা করবে এদের ঈমান থাকে না। নাম্বার 10 হলো আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ দেওয়া দ্বীন, আল্লাহ দেওয়া ইসলাম থেকে যখন মানুষ মুখ ফিরিয়ে নিবে, তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত 10টা কারণ বললাম, যে 10টা কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিহি ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুরতাকিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে আর কি বড় জালেম হতে পারে, যাকে তার প্রতিপালকের আয়াত সমূহ দিয়ে উপদেশ দেওয়া হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনাদেরকে যে উপদেশ দিতেছি, আল্লাহ তাআলা কোরআন দিয়ে উপদেশ দিতেছি। এখন যদি আপনি এই কথাটা না মানেন, আপনি যদি মুখ ফিরিয়ে চলে যান, যে এইগুলা হুজুরের কথা দেখলাম, চেয়ার দেখে চলে যাচ্ছেন, এরকম হুজুর কত গেল, কত এলো, আর কত কিছু বললো, এইগুলা হুজুরের খাওয়া নাই, সুতরাং কথা মানা যাবে না, এরকম যদি যারা বৃদ্ধাঙ্গুল রাখিয়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় জালেম আর পৃথিবীতে হতে পারে না। এর চেয়ে বড় জালেম কেউ হতে পারে না, যে আল্লাহর বিধানকে মুখ ফিরিয়ে চলে যাবে। এজন্য আল্লাহ তাআলার বিধান যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেটা আমাকে মানতে হবে। যে আমার বুঝে আসুক আর না আসুক, আপনি মানতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। যারা পৃথিবীতে জুলুম করেছে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন অত্যাচার করেছে, আজকে
তারা যে তার পাপের শাস্তি ভোগ করতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে ইয়াজলিমুনা নাস, যে যারা মানুষের উপর জুলুম করবে, যারা মানুষরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হোক না কেন, এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াজলিমুনা নাস, যারা মানুষের উপর জুলুম করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। যারা মানুষের উপর জুলুম করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহ যদি মামলা দায়ের করে তার বাঁচার কোন কি আছে, কায়দা আছে? বাঁচার কায়দা নেই। ওই যে দেখেন আমেরিকা, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানদেরকে নিধন করার জন্য হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছে। আজকে টাকায় থেকে যুক্তরাষ্ট্র থেকে, আজকে টাকায় থেকে আমেরিকার থেকে যখন এই যে আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়খাড় করে দিতেছে, একদিকে আগুন জ্বলতেছে আর একদিকে তুষার পড়ে মাথা পর্যন্ত তুষার বরফ করে তারা মারা যাচ্ছে। একই দেশের ভিতরে একদিকে আগুন জ্বলছে আর একদিকে বরফ ফেলে আল্লাহ তাদেরকে শায়েস্তা করতেছে। এই জন্য মুসলমান বিপদ আসবে, মুসলমানদেরকে রুখে দাঁড়াতে হবে, মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে 5000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছে। এই জন্য আমরা মুসলমান আমরা মুসলমানের সন্তান। আপনাকে বলি যে ভাই আসেন নামাজ পড়ি, নামাজ পড়ি ভাই। কি করতেছেন? আমি আপনি কি কাজ করতেছি, কি অর্জন করতেছি? দুনিয়াতে কোনো স্ত্রী সন্তান আছে, সন্তান কেউ আপনার কাজে আসবে না, আপনাকে কেউ একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। আজকে আমার কথাগুলো শুনতে খারাপ লাগতেছে, আজকে আমার কথাগুলো শুনতে খারাপ লাগতেছে, কিন্তু আপনাকে বলছি ভাই, পায়ে হাত ধরে বলছি ভাই, নামাজটা করেন। দুনিয়ার সব কিছু করলেন কিন্তু নামাজ পড়লেন না, আল্লাহর হুকুম মানলেন না। আপনি মরবেন আর আপনাকে 3টা কাপড় পেয়েছি যে আপনাকে ব্যবস্থা দিয়ে আসবে, এরপর আপনার খোঁজ নেবে না, আপনার প্রাণ প্রিয় স্ত্রী আপনার ছেলে সন্তান আপনার খোঁজ নেবে না, 2 দিন 3 দিন কাঁদবে, এরপরে আপনার জন্য কোনো কান্না করবে না। আপনার স্ত্রী যদি যুবতী হয় তাহলে আপনাকে বাচ্চার জন্য বিয়ে করবে, আপনার মারা গেছে, করবে না? তাহলে দুনিয়া কি জন্য করতেছেন? কার জন্য করতেছেন? আমি আপনি কার জন্য করতেছি? দুনিয়া আসেন, ভালো হয়ে যায়, ভালো হতে টাকা লাগে না, আসেন ভালো হয়, আল্লাহ তাআলার সালাত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করবেন।